আকাশ চিরে ধেয়ে আসছে একের পর এক অগ্নিগোলক। সাইরেনের আর্তনাদ আর বিস্ফোরণের শব্দে প্রকম্পিত ইসরায়েলের বুক। গতকাল সোমবার ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC দাবি করেছে তাদের বিধ্বংসী খাইবার ক্ষেপণাস্ত্রের নিখুঁত নিশানায় গুড়িয়ে গেছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় ও বিমান বাহিনীর সদর দপ্তর। IRGCর বিবৃতিতে জানানো হয়েছে এটি কেবল একটি হামলা নয়, এটি জায়নিস্ট শাসনের দম্ভ চূর্ণ করার সূচনা। হামলায় ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক খাইবার মিসাইল, যা নিমেষেই ধুলোয় মিশিয়ে দিয়েছে প্রধানমন্ত্রীর অফিস। কিন্তু প্রশ্ন উঠেছে নেতানিয়াহুর পরিণতি নিয়ে। হামলার পর দীর্ঘ 28 ঘন্টা পার হয়ে গেলেও জনসমক্ষে দেখা মেলেনি তার। সোশ্যাল মিডিয়ায় নেই কোনো পোস্ট, প্রশাসনের কণ্ঠেও নিশ্চুপ নীরবতা। তেল আবিবের সাধারণ মানুষের চোখে মুখে এখন কেবলই আতঙ্ক। গুঞ্জন ছড়িয়েছে, তবে কি প্রাণের মায়া ত্যাগ করেই বেত শেমেশের সফর বাতিল করেছিলেন তিনি? IRGCর দাবি, সরাসরি আঘাত হানা হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। এরপর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ ইসরায়েলি প্রধানমন্ত্রী। তবে কি ইতিহাসের চাকা ঘুরে গেল অন্য পথে? রণক্ষেত্র মধ্যপ্রাচ্য। খামেনি হত্যার প্রতিশোধে ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে ইরানের নজিরবিহীন ক্ষেপণাস্ত্র বৃষ্টি। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তেল আবিবের গুরুত্বপূর্ণ স্থাপনা। কিন্তু বিশ্বজুড়ে এখন সবচেয়ে বড় প্রশ্ন, কোথায় বেঞ্জামিন নেতানিয়াহু? নাকি মাটির গভীর কোনো বাংকারে আশ্রয় নিয়েও শেষ রক্ষা হয়নি তার? ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো এই রহস্যের উত্তর দিতে পারছে না, যা সংশয় আর আতঙ্কের পারদ আরও বাড়িয়ে দিচ্ছে। আগুন কেবল ইসরায়েলে নয়, ছড়িয়ে পড়েছে গোটা মধ্যপ্রাচ্যে। কাতার থেকে জর্ডান, সৌদি আরব থেকে আরব আমিরাত, মার্কিন ঘাঁটিগুলোতে আছড়ে পড়ছে ইরানি ক্ষেপণাস্ত্র। আবাসিক ভবন আর হোটেলের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে সাধারণ মানুষের স্বপ্ন। বহু মার্কিন সেনার রক্তে ভিজেছে মরুভূমির তপ্ত বালু। মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনে হামলার খবর ছড়িয়ে পড়লেও পেন্টাগন তা অস্বীকার করেছে। তবে সাবেক CIA পরিচালক ডেভিড পেট্রাউস সতর্ক করে বলেছেন, যেখানে লাখো সশস্ত্র বিপ্লবী মাঠে সক্রিয়, সেখানে ইরানকে দমানো অসম্ভব। মধ্যপ্রাচ্যের আকাশে এখন কেবলই বারুদের গন্ধ। একদিকে স্বজন হারানোদের আহাজারি, অন্যদিকে প্রতিশোধের উন্মাদনা। এই ধ্বংসলীলা কি বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিচ্ছে, নাকি পর্দার আড়ালে লুকিয়ে থাকা নেতানিয়াহুর ভাগ্যের ওপরই নির্ভর করছে আগামীর শান্তি?